ডাল সিদ্ধ করে নিয়েছি কুকারে। ডালটা নিরামিষ রান্না হবে। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটা, আর অল্প সরষা দিলাম। ডালটা ফোড়ন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। শুকনো আম ডালে দিয়ে দেবো, একটু টক টক ভালো খায়। এই আমটা ভীষণ টক, বেশি দেবো না, অল্প কটাই। ভালো করে আমি ধুয়ে নিলাম কয়েকবার, ডালে দিয়ে দিলাম। মটর ডাল আমি কুকারে সিটি মেরে নিয়েছি। আমি আগে লবণ দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিলাম। আর আমরা বেশিরভাগ সন্দক লবণ খাই। মটর ডালের শুকনো আমের ডাল ভালোই লাগে, শুকনো হোক আর কাঁচা আম হোক ভালোই লাগে। ডাল আমার হয়ে গেছে। বড় আমের আমসি তো ভালো লাগে খেতে। বড় আম শুকনো ডাল, ডালও কালো হয় না। আমাদের এখানে গরম পড়েছে, ডালটা টক ডালটা ভীষণ ভালো লাগে খেতে। ডালটা নামিয়ে নিচ্ছি। কুমড়ো, আলু, বেগুন, সজনা ডাঁটা, সিম একসঙ্গে হালকা সিটি মেরে নিচ্ছি। ভালো করে সিটি দেবো না, সবজি তো। সিটি খুলে দিচ্ছি। দেখো বেশি ভালো করে সিটি দেয়নি, এটা সিদ্ধ মতন করেছি, হালকা সিটি। বেশি সিদ্ধ করলে কাদা কাদা হয়ে যাবে, তরকারিটা ভালো লাগবে না খেতে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। একটু আদা দিয়ে দিলাম থেতু করে। পাঁচফোড়ন দিয়ে দিলাম 1 চামচ, ছোট চামচে। বেগুন, আলু, কুমড়ো, সজনা ডাঁটা, সিম, সাদা সিম একসঙ্গে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ফোড়ন এসে গেছে, এবার আমি তেল একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতন। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আগে লবণ দিয়েছি, অল্প লাগবে, দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। আজকে আমাদের খাবার পুরো নিরামিষ।
এভাবে রান্না করলে ভাজা জিরের গুঁড়ো দিলে সুন্দর একটা গন্ধ আসে। ভালোভাবে ফুটবে মশলাটা। স্বাদ মতো অল্প চিনি দিয়ে দিলাম, কারণ পাঁচমিশালি সবজি নিরামিষ, একটু চিনি না দিলে ভালো লাগে না। আমার তরকারিটা হয়ে গেছে, একটু ফুটলেই নামিয়ে নেব। আর একটু ঢেকে দিলাম, ভালোভাবে ফুটবে, নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি তরকারিটা। দেখো আজকে আমার আলু সিদ্ধ ভাত হয়েছে, পাঁচমিশালি সবজি, বেগুন ভাজা আর ডাল, আলু সিদ্ধ আর মাখন দিয়ে, আজকে নিরামিষ যখন মাখন দিয়ে আলু সিদ্ধ হবে, খাওয়া হবে। এই আজকে আমাদের রান্না বান্না। আর এখানে তো গরম বেশি আমাদের, টক ডাল আমসি দিয়ে।